হ্যালো বন্ধুরা, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো রাঙামাটির আজকের পর্বের রিভিউ দেখার জন্য সবাই নিশ্চয়ই বসে রয়েছো। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে সত্যজিৎদের কোনো খবর পাচ্ছে না। অদিতি কান্নাকাটি করে একেকার অবস্থা। পাঞ্চালীকে বলছে কিছু কর না, এদিকে অঙ্কুর বলছে মানে টিভি চালিয়েছে তো কোনো নিউজ চ্যানেলে দেখাচ্ছে না, তাই বলছে থানাতে এত বড় একটা যদি কাণ্ড কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে কোনো নিউজ চ্যানেলে দেখাচ্ছে না কেন, ব্যাপারটা কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। সবাই অস্থির অস্থির করছে, চিন্তা করছে খুব। তো ওপর থেকে তখন সাত্তকী নেমে আসে, এসে বলছে যে একে তাকে বলে কি হবে, যাক আরো সত্যবাদী যুধিষ্ঠির হোক, মানে একদম সত্যের জন্য লড়াই করুক, সৎ হয়ে একদম বুকে গুলি খেয়ে মরবে তাহলে। তখন তো সবাই রেগে যাচ্ছে ওর কথা শুনে, বলে হ্যাঁ। অঙ্কুরও বলছে এসব তুমি কি বলছো, বলে হ্যাঁ সত্যি কথাই, এখনের দিনে না টেবিলের তলে ঘুষ নিয়ে তারপরে এই সমস্ত লড়াই ঝামেলা দেখলে মুখ ঘুরিয়ে বসে থাকা, এই সমস্ত কিছু করলে একমাত্র বেঁচে থাকবে কমসে কম। তখন তো সাত্তকীর মা উঠেছে, প্রচন্ড রেগে গেছে, বলছে তুই আমার ছেলে, আমার না এটা বিশ্বাস করতেই কেমন লাগছে জানিস তো। দেশ দুনিয়াতে কিছু সৎ লোক আছে বলে এখন দুনিয়াটা না সুস্থ সবল আছে, আমরা সুস্থভাবে বাঁচতে পারছি। তুই চাকরি করে এসে বাড়িতে শান্তি করে ঘুমাতে পারিস, তোর বাচ্চারা স্কুল থেকে ফিরে বাড়িতে আসতে পারে, শান্তিতে ঘুমোতে পারে, বুঝতে পেরেছিস? তুই আমার ছেলে হয়ে এই সব কিছু ভাবতে পারলি কি করে, আমি তাই ভাবছি, বেঁচে আছিস কি করে এই সমস্ত ভাবনা চিন্তা নিয়ে তুই। তো কি বলছে, আমরা মধ্যবিত্তরা না এই সমস্ত কিছু নিয়ে বাঁচতে পারি না, আমরা কি করে বেঁচে আছি আমরাই জানি শুধু। তখন বলছে তুই মধ্যবিত্ত বাড়ির ছেলে, হ্যাঁ আমি একটা সাধারণ বাড়ির মেয়ে, বুঝতে পেরেছিস, আর সাধারণ ঘরেই আমার বিয়ে হয়েছে। আমি আর তোর বাবা না তোদের জন্য আস্তে আস্তে করে এই সংসারটাকে গুছিয়ে তুলেছি, বুঝতে পেরেছিস। কিন্তু কোনোদিনও আমি অধর্মের পথে যাইনি, কোনোদিনও আমি অনৈতিক পথে যাইনি, হ্যাঁ ন্যায়ের পথে চলেছি। ওই জন্য আজকে গলার জোর করে বুকের জোর করে বলতে পারছি আমি এতগুলো কথা তোকে, বুঝতে পেরেছিস, তোর সামনে দাঁড়িয়ে আছি, টিকে আছি। এরপরে সার্থক ভাবে ছাড়ো তো এইসব কথা, একদম ভালো লাগে না শুনতে, এগুলো জ্ঞান দিও না, এরকম করে কথা বলছে। তখন পাঞ্চালি গিয়ে একদম তেড়ে গেছে, তো সাহস কিভাবে হয় মায়ের সাথে এরকম ভাবে কথা বলা। তখন পাঞ্চালি আর সার্থকের মধ্যে একদম শুরু হয়ে গেছে তর্ক বিতর্ক। তখন ওর মা বলছে চুপ করবি তোরা, অনেক হয়েছে। তখন পাঞ্চালি বলছে না আমি ফোনটা করি গিয়ে। তখন সমানে ফোন করছে, কাউকে পাচ্ছে না। তখন কিছুক্ষণের মধ্যেই টিভিতে নিউজ সম্প্রচারিত হচ্ছে, মানে ওদিকে মিডিয়া গিয়ে পৌঁছেছে থানাতে, আর ওখানে থানার থেকে যারা ঘায়েল তাদেরকে আস্তে আস্তে করে বের করা হচ্ছে, সত্যজিৎকে বিভিন্নভাবে প্রশ্ন করা হচ্ছে। তো এবার সেটা টিভিতে সম্প্রচারিত হচ্ছে। আর সেই নিউজটা এবার রাঙার বাড়ির লোকজন দেখছে যে থানাতে একটা হামলা হয়েছে, দুষ্কৃতীরা হামলা করেছে, আর থানা জ্বালিয়েও দিয়েছে। তো এই সমস্ত শুনে তো সবার মাথায় হাত, চিন্তায় পড়ে গেছে। অদিতি আরও কান্নাকাটি করছে, বলছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না। তখন ওখানে নিউজ চ্যানেলে সত্যজিৎকে, রাঙাকে, রাঙার বর মানে একলব্যকে সবাইকে সুস্থ সবল অবস্থাতে দেখে বাড়ির লোক একটু স্বস্তি পায়। ওদিকে ইয়েকে, সত্যজিৎকে, সত্যজিৎ বলছে তার সিনিয়র অফিসার এসছে, বলে স্যার ফোর্সের জন্য অনেকবার করে বলেছি কিন্তু কোনো ফোর্স আসেনি, আমরা পুরো বেকায়দায় পড়ে গিয়েছিলাম, অলমোস্ট আমাদেরকে মেরেই দিচ্ছিল। ঠিক সেই সময় রাঙা এসে আমাদেরকে উদ্ধার করে। তার আগে তো অফিসার বলছিল যে এত বড় একজন মাফিয়াকে আপনি ধরেছেন, প্লাস এত টাকার মাল উদ্ধার করেছেন, সত্যি আপনি ডিপার্টমেন্টের গর্ব, সত্যজিৎকে বলছে। তখন সত্যজিৎ রাঙার কথাটা বলে যে আমি একা করিনি, রাঙা এসেছে বলেই এত কিছু করা সম্ভব হয়েছে। তখন অফিসারও রাঙার বাহবা দিচ্ছে যে হ্যাঁ উনি দেশের জন্য অনেক কাজ করেছেন, আমাদের সাথে অনেক মিশনে উনি সাহায্য করেছেন। তো ওই অফিসার বলছে, সিনিয়র অফিসার, যে রাঘব আর ওর গ্যাংকে আমি কিছুতেই ছাড়বো না, থানা অ্যাটাকের মতো এত বড় কাজ করে ফেলেছে ওরা, কিছুতেই ছাড়বো না। বলছে ওরা আমাদেরকে বিরাট বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে, এই চ্যালেঞ্জটা তোমাকেও নিতে হবে সত্যজিৎ। সত্যজিৎ বলছে ইয়েস স্যার। এরপরে সত্যজিৎ বলছে চলো রাঙা বাড়ি ফিরি তাড়াতাড়ি আমরা। রাঙা বলছে তার আগে তুই অদিতি মানে অদিতি দিকে ফোন করতে বলছে, দিদি ভাইকে, না হলে ও কান্নাকাটি করে একাকার অবস্থা করেছে। বলে আচ্ছা ঠিক আছে। এদিকে সত্যজিৎ তখন ফোন করছে অদিতিকে, অদিতি ফোনটা তুলছে না রাগে। তো তখন বাড়ির লোকজন বলছে এই কি রে, ফোনটা তোল না, বাচ্চামো করিস না, এটা অভিমান করার সময় নয়, ফোনটা তোল, ও কি পরিস্থিতিতে আছে তুই তো দেখতেই পেলি নিউজ চ্যানেলে, ফোনটা তোল। দিয়ে অনেকবার বলাতে বর্দা মা সবাই মিলে অনেকবার বলাতেও ফোনটা রিসিভ করে। তখন তো সত্যজিৎ বলছে সরি অদিতি আমি ফোনটা রিসিভ করতে পারিনি, আসলে তখন পরিস্থিতিটাই এমন ছিল যে আমি একদম ফোন করতে পারিনি। তখন বলছে এখন ফোন করার সময় পেলে তুমি, একটাবার তো ফোন করে বলতে পারতে। বলে দেখো তখন ওই সিচুয়েশনটা ওরকম ছিল না যে আমি ফোন করব, আমি আসছি, এসে আমি তোমাকে সবটা বলছি। তখন অদিতি বলছে ঠিক আছে তাড়াতাড়ি ফেরো। তো এরপরে অদিতির মুখে একটু হাসি ফোটে, সবাই মিলে তখন অদিতিকে বলছে দেখলি তো ভগবান আছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তখন সাত্তকীর মা এবার সাত্তকীর কাছে গেছে, যে দেখলি তো রাঙা সঠিক সময়ে গিয়ে কত সুন্দর একদম সত্যের সাথে লড়াই করে সবাইকে বাড়ি ফিরিয়ে আনছে, সত্যের জোর কতটা দেখলি তো। যে দেখলি তো হাজার হাজার জীবন ছারকার হয়ে যাওয়া থেকে রাঙা বাঁচালো, মানে এত টাকা ড্রাগসও উদ্ধার করলো। তাহলে এতে তো ছেলে মেয়েদের জীবনগুলোই নষ্ট হতো না। তোরও কিন্তু একটা বাচ্চা আছে ভুলে যাবি না,
তাই কখনো ভাববি না এটা যে অন্যায়কে প্রশ্রয় দিয়ে মুখ বন্ধ করে চুপ করে বসে থাকলে তুই নিরাপদ। পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, এক স্বার্থের জন্য অন্যকে মারতে পর্যন্ত পারে, আর এক নিজের স্বার্থকে ভুলে গিয়ে লোকের জন্য বাঁচে, তাদের ভালো করার চেষ্টা করে, পৃথিবীটাকে আরো সুন্দর করে তোলার চেষ্টা করে। বলছে আমরা ভালোদের দলে, আর খারাপদের বিরুদ্ধে এই লড়াই চলবে। এবার রাঙা নিয়ে এসছে একলব্যকে আর সত্যজিৎ, ওরা সবাই এসছে আর কি। তো সবাই মিলে ছুটে গেছে, গিয়ে তো দেখছে সত্যজিতের মাথায় ফাতায় কেটে গেছে, চোট লেগেছে। বলছে এ কি অবস্থা তোমার, আর আমি একটা ডাক্তার ডাকি? বলে না না, অভ্যাস আছে আমার। বলে না না, অভ্যাস থাকলে হবে না, ফার্স্ট এডটা তো কমসে কম করতে হবে। পাঞ্চালিকে বলছে ফার্স্ট এড বক্সটা নিয়ে আসতে রাঙা, তো আনতে চলে যায় দৌড়ে। এদিকে বর্দা দেখছে রাঙার হাতের অবস্থা খারাপ, বলে এ বাবা সত্যজিৎ, রাঙা, এদেরকে দেখে মনে হচ্ছে তো তোমরা কোনো যুদ্ধ করে এসছো। অঙ্কুর বলছে খবরে তো সেরকম ভাবে দেখাচ্ছে না কিছু, কি হয়েছে বলো তো একটু, এরকম বিধ্বস্ত দেখাচ্ছে তোমাদেরকে। তো এবার বলছে একলব্য বলছে বাবা ওখানে যা হলো, বেঁচে ফিরেছি এটাই অনেক। তখন সাত্তকী বলছে হ্যাঁ হ্যাঁ সেই তো, ছোটোখাটো ব্যাপার কিছু হয়, আর যেখানে রাঙা গেছে সেখানে যুদ্ধ হবে না এমন কিছু হতে পারে। একলব্য রাঙাকে ইশারা করছে চুপ করে থাকার জন্য, যে ও যা বলছে বলে যাক। তখন বলছে যে যা হলো, আমি তো ভাবছিলাম ওদেরকে হেল্প করব, কিন্তু উল্টে আমাকে এমন লাঠির বাড়ি মারলো যে আমি পুরো অজ্ঞান হয়ে পড়ে থাকলাম। ওই সত্যজিৎ আর রাঙাকেই পুরো লড়াইটা একা লড়তে হয়েছে, আমি তো মরেই যেতাম আগুনে পুড়ে। তখন রাঙা বলছে কি বলছিস তুই বলতো, তুই আগুনে পুড়ে মরে যেতিস? বালাই ষাট, আমি থাকতে তোর কোনো কিচ্ছু হবে না, তাই বলছে। এদিকে ইয়ে জিজ্ঞাসা করছে সত্যজিৎ যে অদিতি কোথায়। তখন অদিতির মা বলছে যে আর বলো না, মানে ইয়ে আর কি, একলব্যর মা, যে ও একটু তোমার উপরে মনে হয় অভিমানী হয়েছে, তুমি ফোন তুলছিলে না, না ও ফোন করেও পাচ্ছিল না, তাই জন্য ও পড়ে আছে, যাও তুমি বরঞ্চ গিয়ে ওর সাথে একটু কথা বলো। তো এই বলে সত্যজিৎ ওপরে চলে যায়। আর রাঙার শাশুড়ি মা বারবার করে ডাক্তার ডাকার কথা বলছে, রাঙারা বলছে না না কিচ্ছু হয়নি, লাগবে না। তো এই কথা হতে হতেই তখন রাঙার কোচ স্যার আসে ওখানে। রাঙা দৌড়ে গেছে, ওমা সংগ্রাম স্যার আয় আয় ভেতরে আয়। তখন বলছে একই হাতের অবস্থা তোমার, তুমি বোধহয় খেলা টেলা সব ভুলে গেছো না, মানে তুমি একজন আর্চার সেটা বোধহয় মাথা থেকে বেরিয়ে গেছে তোমার। বকাবকি শুরু। বলছে তুমি বাইরে যা করেছো আমি দেখেছি শুনেছি, কিন্তু তুমি একজন আর্চার এটা তুমি ভুলেই গেছো। একলব্য বলছে ভালো সময় আপনি এসেছেন, ওকে একটু মনে করান যে ও একজন তীরন্দাজ, ও সেটা ভুলেই গেছে। সামনেই তোমার ওয়ার্ল্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপ, তোমার মনে নেই? বলে সামনেই, এ কি তুমি জানো না বাড়িতে চিঠি আসেনি? তখন পাঞ্চালি বলছে হ্যাঁ একটা চিঠি এসেছিল রাঙার নামে, ওটা খোলাই হয়নি। তখন লেটারটা দেয়, বলে এই দেখো, পলিটিক্যাল রিজনের কারণে এই ওয়ার্ল্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপটা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে, দেখো। তখন একলব্য চিঠিটা পড়ছে। এবার দেখা যাচ্ছে বিবিস্তান নামক একটা জায়গাতে দুষ্কৃতীরা প্ল্যান করছে এই ওয়ার্ল্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপের মধ্যেই তারা তাদের হামলাটা করবে। আর ওখানে যতজন, আর ওখানকার প্রত্যেকটা প্রতিনিধিকে নাকি হস্টেজ বানাবে, তাহলে নাকি পুরো দুনিয়াটা তাদের মুঠোতে চলে আসবে, এইসব প্ল্যান করছে। হাবিব ভাইকে ছাড়ানোর আর কোনো দ্বিতীয় রাস্তা নেই, এই পুরো জায়গাটা আমরা কবজা করে নেবো, তাবাহ করে দেবো, তাই বলছে। পাঞ্চালি বলছে ও মা ফার্স্ট এড বক্স আনলাম, সত্যজিৎ কোথায়? বলে ও পড়ে গেছে। বলে ও আচ্ছা, ও পড়ে যাচ্ছে। তখন বড়দা মানে সভ্য গিয়ে বলছে এই পাঞ্চালি তারা, সত্যজিৎ ওপরে গেছে ওর বউয়ের ফার্স্ট এড করতে, তারা আগে ওদেরকে শান্ত করতে, মানে দুজনে শান্ত হোক আগে, তারপরে যাস। বলে হে তুইও পারিস বটে, এই বলে দুই ভাই বোনে হাসাহাসি করছে। এদিকে মানে সংগ্রাম বলছে আর কি, সংগ্রাম স্যার, যে 115টা প্রতিনিধি আসছে নাকি বিভিন্ন দেশ থেকে। রাঙামতি তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এই ওয়ার্ল্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপটা তোমার জন্য কতটা ভাইটাল। এদিকে সংগ্রাম তো বলছে রাঙাকে এবার ফুল ফেজে তোমাকে প্র্যাকটিস শুরু করে দিতে হবে, কাল থেকেই তোমার মেডিকেল টেস্ট হয়ে সমস্ত প্র্যাকটিস শুরু হয়ে যাবে। তো এবার তাহলে ইয়ে বলছে আর ওর ভিসাটাও তৈরি করে নেবে, তাই বলছে। তো এবার একলব্য বলছে তাহলে আমাদের অ্যানিভার্সারি যে প্রোগ্রামটা হয়েছিল সেটা তাহলে ক্যান্সেল, আপাতত পোস্টপোন করা হোক। রাঙা বলছে না না তা কেন করবি, আমি তো খেলা সেরে এসে ওটা আমরা এনজয় করতে পারবো, না না ওটা বাতিল করিস না, আমরা সবাই মিলে এনজয় করবো, ঘুরতে যাব, তাই বলছে। ওদিকে দুষ্কৃতীরা প্ল্যান করছে যে পুরো দুনিয়াকে নাকি জাহান্নাম বানিয়ে দেবে। দুষ্কৃতীরা বলছে ভাইকে উদ্ধার করে ওরা আমাদেরকে ফেরত যেতে নাও দিতে পারে, তাই আমরা ওই জায়গা পুরোটাকে উড়িয়ে দেবো। বলছে এবার ওয়ার্ল্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সবাই তাবাহি দেখবে, তাবাহি, এই বলে খুব হুঙ্কার দিচ্ছে আর হাসছে। ওদিকে রাঙামতি তার চ্যাম্পিয়নশিপের প্র্যাকটিস শুরু করবে, আর এদিকে দুষ্কৃতীরা তাদের সমস্ত প্ল্যানিং প্রোগ্রাম করে নিচ্ছে, সেইখানেই তারা তাদের হামলা করবে। তো এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।